সকাল থেকে এই ছাগলটা মামা জুড়েছে, শুনতে পাচ্ছেন মামার শব্দ? না আর কি করছি। চলুন আজকে এক নতুন স্বাদের মুগ ডাল বানিয়ে ফেলি। তার জন্য 100 গ্রাম মুগ ডাল নিয়ে সেটা ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন এটাকে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো আপনারা সবাই জানেন যে ডাল সিদ্ধ হতে দিলে এরকম পুরো একটা সাদা ফেনা হয়, সেটাকে বাদ দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার পাশেই আমি বাঁধাকপি কুচিয়ে কেটে সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এরপরে যখন ওটা হালকা সিদ্ধ হয়ে এলো তখন ওই বাঁধাকপিগুলো তুলে ওই সিদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাও খানিকক্ষণ ফোটাতে হবে। দেখুন অনেকটা নরম হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো তেজপাতা ও 1টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এটার মধ্যে সামান্য একটু জোয়ান, আর দিয়ে দেবো 1 চিমটে মতো হিং। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো কারি পাতা। আপনারা সবাই জানেন কারি পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এটা চোখের পক্ষে খুবই ভালো। তো এটা ভাজা ভাজা করে নিয়ে আমি ওই আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, সেটাকেই দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে এসেছে, তখন ওই সিদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ডালটা দিয়ে দিলাম। এরপরে এটাও একটু নেড়ে চেড়ে যে যতটা পরিমাণ গাঢ় বা পাতলা করতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ফুটে এসছে। এবার আরেকটু গাঢ় হয়ে গেলে ডালটা নামিয়ে নেব।